রসুল পাক যখন হাত তুলতেন, মুনাফিকদের একটা আলামত, অনেকগুলো আলামতের মধ্যে এই আলামতও আছে যে হাত তুলতেন, দোয়া করতেন। সবসময় হাত তুলতেন এরকম নয়, রসুল গোটা জীবনে একবার হাত তুললেও হাত তোলার দলিল আছে না নেই? আছে। বদরের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাবে, তো এগুলো না না করে কি তসবিহ জপলে হবে? আমরা এখন নামাজের পরে তসবিহ জপতেছি, তো এখন যদি জিহাদের প্রয়োজন হয় আর একটা বউয়ের তসবিহ জপিলে হবে না? আমি তো না। যাক, রসুল যখন হাত তুলতেন, মুনাফিকরা কখনো কি তুলতো না? হাত তুলতো না। মুনাফিকরা কখনো হাত তুলতো না। দোয়ার আদব হচ্ছে হাত তোলা। দোয়ার আদব কি? হাত তোলা। হাত না তোলেও দোয়া করলে অসুবিধা নাই, কিন্তু হাত তোলা দোয়ার আদব। দোয়া কবুল হওয়ার আর একটা বড় মাধ্যম, ওসিলা হচ্ছে হাত তোলা। যে আল্লাহর দরবারে আমি ভিক্ষুক সেজেছি, আল্লাহর দরবারে আমি ভিক্ষুক সেজেছি, এটা সম্মিলিত এটার দলিল তো কোরআন শরীফ। রব্বানা আতিনা, রব্বানা মানে হে আমাদের রব, আতিনা মানে আমাদেরকে, আতিনা জমা আমাদেরকে, আতি মানে আমাকে, আতিনা মানে আমাদেরকে। এখানে যে নুন আছে এটার জমির সর্বনাম হচ্ছে নাহানু, আমরা, আল্লাহ আমাদেরকে। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতে কল্যাণ দাও আমাদেরকে। এটা ইমাম শাফিঈ নিজুল্লাহ হদ না, ব্যাগুনুল্লাহ হদ। যখন হাদিসের মোনাজাত করে নিজে নিজে করলে সেটা যে এরকম এক বচন ব্যবহার করবে, যখন সবাইকে নিয়ে করবে তখন বহু বচন ব্যবহার করবে, বহু বচন জমা ব্যবহার করবে, সেটা আবার ইমামের জানাও থাকতে হবে। জমা ব্যবহার করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সবাইকে নিয়ে যখন আমরা করি তখন বলি যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের সূরা জুমাতে, সূরা জুমার ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতের তাফসীরে, সূরা জুমার এই আয়াতের তাফসীরে বুখারী শরীফে হাদিসে পাক আছে, কিতাবুত তাফসীর, বুখারী শরীফ কিতাবুত তাফসীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল পাকের সাথে বসা ছিলাম। ফাউনজিলাত আলাইহি সূরাতুল জুমআহ, তখন রাসূল পাকের উপরে নাজিল হলো সূরা জুমা। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই আয়াতে কারীমা নাজিল হলো। ক্বালা কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ ফালাম ইউরাজিহু হাত্তা সালা সালাসান। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? ওয়া আখারিনা মিনহুম এর মুরাদ কি, উদ্দেশ্য কি, ওরা কারা? আল্লাহর হাবিব এখান থেকে ওটা পর্যন্ত আমরা 3 বার জিজ্ঞেস করছি। ওয়াফিনা সালমানুল ফারিসি, এবং আমাদের ভিতরে সেখানে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা ছিল। ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারিসির উপরে হাত রাখলেন। আলা সালমানা, সালমান ফারিসির উপরে হাত রাখলেন। সুম্মা ক্বালা, এবং বললেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন রাজুলুম মিন হাউলাই, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন রাজুলুন মিন হাউলাই। সালমান ফারিসির উপরে হাত রেখে আল্লাহর হাবিব বলল যে তোমাদের মধ্য থেকে, রজুলদের থেকে এমন একজন রজুল, এমন একজন পুরুষ, মহাপুরুষ জ্ঞানী বের হবে যে সালমান ফারিসির দেশ থেকে ঈমান সুরাইয়া তার কাছে থাকলেও অনেক মাসালা এত কঠিন হবে, কঠিন থেকে কঠিন মাসালা আসবে, কঠিন থেকে কঠিন বিষয় আসবে, কিন্তু তিনি সমাধান দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর ইমাম আজমের বাড়ি হচ্ছে পারস্যে। কোথায়? সালমান ফারিসির দেশে। এই হাদিসের মুরাদ মুহাদ্দিসিনে কেরাম বললেন এটা ইমাম আজমকে বোঝানো হয়েছে। ইমাম আজমের বাড়ি পারস্যে, ইমাম আজমের মতো ওখানে এখন পর্যন্ত আর কোনো জ্ঞানী এখনো আসে নাই। ওই দেশে যে কথা সালমান ফারিসির উপর হাত রেখে আল্লাহর হাবিব বলল, ওই জামানা থেকে এই পর্যন্ত ওখানে ইমাম আজমের মতো এত মুহাক্কিক, এত মুদাক্কিক, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস,
এত বড় মুস্তাহিদ আর হয় নাই, আসে নাই। ইমাম আজমের কথা রাসূল পাক বলেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের একটি তাফসীরে আখরাজা তাফসীরে দুররে মানসুরে আখরাজা ইবনু মারদুবি আন আনাসিন ক্বালা সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব থেকে হাদিসে পাক কোট করলেন, রাসূল পাক বললেন, ইয়াকুল ইন্নার রাজুলা ইউসাল্লি ওয়া ইয়াসুম, একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যুদ্ধ করে, ওয়া ইন্নাহু লামুনাফিকুন, তারপরও সে সচ্চা খাঁটি মুনাফিক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলল, বিমাদা দাখালা আলাইহিন নিফাক, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যুদ্ধ করে, তারপরেও কিভাবে তার ভিতরে নেফাকত প্রবেশ করলো, নেফাকি ঢুকলো? ক্বালা লিতা'নিহি আলা ইমামিহি ওয়া আমামাহু, তার ভিতরে নেফাকত প্রবেশ করলো, সে ইমামের বিরোধিতা করে, কোন জায়গায় সে ইমাম মানে না, ইমাম মানে না, এই জন্য তার ভিতরে কি ঢুকলো? নেফাকত ঢুকলো, নেফাকত, কপটতা। রাসূল পাক যখন হাত তুলতেন, মুনাফিকদের একটা আলামত, অনেকগুলো আলামতের মধ্যে এই আলামতও আছে যে হাত তুলতেন, দোয়া করতেন। সবসময় হাত তুলতেন এরকম নয়, রাসূল গোটা জীবনে একবার হাত তুললেও হাত তোলার দলিল আছে না নেই? আছে। বদরের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাবে, তো এগুলো না না করে কি তাসবিহ জপলে হবে? আমরা এখন নামাজের পরে তাসবিহ জপতেছি, তো এখন যদি জিহাদের প্রয়োজন হয় আর একটা বউয়ে তাসবিহ জপলে হবে না? আমি তো না। যাক, রাসূল যখন হাত তুলতেন, মুনাফিকরা কখনো কি তুলতো না? হাত তুলতো না। মুনাফিকরা কখনো হাত তুলতো না। দোয়ার আদব হচ্ছে হাত তোলা। দোয়ার আদব কি? হাত তোলা। হাত না তোলেও দোয়া করলে অসুবিধা নাই, কিন্তু হাত তোলা দোয়ার আদব। দোয়া কবুল হওয়ার আর একটা বড় মাধ্যম, ওসিলা হচ্ছে হাত তোলা। যে আল্লাহর দরবারে আমি ভিক্ষুক সেজেছি, আল্লাহর দরবারে আমি ভিক্ষুক সেজেছি, এটা সম্মিলিত এটার দলিল তো কোরআন শরীফ। রব্বানা আতিনা, রব্বানা মানে হে আমাদের রব, আতিনা মানে আমাদেরকে, আতিনা জমা আমাদেরকে, আতি মানে আমাকে, আতিনা মানে আমাদেরকে। এখানে যে নুন আছে এটার জমির সর্বনাম হচ্ছে নাহানু, আমরা, আল্লাহ আমাদেরকে। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতে হাসানা, আখিরাতে কল্যাণ দাও আমাদেরকে। এটা ইমাম শাফিঈ নিজুল হজ্জ না, ব্যাকরণের হজ্জ। যখন হাদিসের মোনাজাত করে নিজে নিজে করলে সেটা যেরকম সিঙ্গে এক বচন ব্যবহার করবে, যখন সবাইকে নিয়ে করবে তখন বহু বচন ব্যবহার করবে, বহু বচন জমা ব্যবহার করবে, সেটা আবার ইমামের জানাও থাকতে হবে। জমা ব্যবহার করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সবাইকে নিয়ে যখন আমরা করি তখন বলি যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, বরস থেকে, জুজাম থেকে, এই সকল রোগ থেকে, শ্বেত রোগ থেকে, কুষ্ঠ রোগ থেকে, উম্মাদ পাগল হয়ে যাওয়া থেকে, এবং যত কঠিন রোগ আছে এসব কঠিন রোগ থেকে তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এখন ওরা বলছে হুজুর শুধু হুজুরের জন্য হদ্দে, তোমার কি হরে রে, তোমার হলে 2 কিলো হুজুর লাত তুলিলে, নাউজুবিল্লাহ বলেন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন ওরা বলে যে হুজুর তুজুরুল মা বাপ হলে দোয়া করছি, তোমার মা বাপ হলে তো না করে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা যাক। এখানে ওদের জবাব কোরআন শরীফে আছে। আল্লাহ আরেক জায়গায় বলল রব্বানা আগফির লানা, হে আমাদের রব, আগফির লানা, আমাদেরকে মাফ করুন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওই সমস্ত ভাইদেরকে যারা আমাদের আগে অতীত হয়েছে। এখানে সবাই আছে না নাই? আছে না নাই? জবাব কোরআন শরীফে আছে। রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো ধরনের কুটিলতা, কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, হাসদ যারা আমাদের পূর্বে অতীত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, ইমামদের থেকে শুরু করে, তারা সমালোচনা করার নাম হারাম, সমালোচনা করা হারাম। আল্লাহ বলছে তাদের ব্যাপারে যেন কোনো কুটিলতা না থাকে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো।
এই দোয়া আমরা করছি। এখানে সবাই আছে, এখানে সবার মা বাবা আছে না নেই? আর ওরা আর বলে সুযোগ পাবে না যে হুজুর তো হুজুরের মা বাবা হলো দোয়া করছে, যে আর মা বাবা হলো তো দোয়া করে, এরকম বলার আর সুযোগ নাই। সবাই আছে এখানে। আল্লাহুম্মা সাল্লি